আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা আবার আপনাদের সামনে ভণ্ডামির পর্দাফাশ করব। ভণ্ডামির পর্দাফাশ করব কি ভণ্ডামির? মসলন্দপুর, উত্তর 24 পরগনা জেলার মসলন্দপুর, এই মসলন্দপুরে মা মনসার প্রতিমাকে সামনে রেখে দেদার ব্যবসা চলছে। ব্যবসা চলছে শুধু বললে ভুল হবে। যেভাবে জালিয়াতি আর ভণ্ডামির একেবারে পর্দা তৈরি করে রেখেছেন, সেই পর্দায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা আগে দেখে নিন ভিডিওটা। এই একটা পাগল ছেলে মায়ের কিভাবে লোককে ধোঁকা দেওয়ার জন্য, লোককে বোকা বানানোর জন্য, লোককে ঠকানোর জন্য একেবারে মা মনসার সামনে হঠাৎ করে কি পরে ভরে পড়ে না কি পরে হঠাৎ করে সে পড়ে গিয়ে মানে গড়াগড়ি করা শুরু করলো। আবার এও বলছেন, যখন লোক বলছে মা মা, তখন বলছে এই তোরা আমাকে ডাকছিস কেন? ডাকছিস কেন আমাকে? এভাবে এভাবে ডাকছিস কেন আমাকে? ডাকছিস কেন আমাকে এইভাবে তোরা? ওই একটা আমরা আপনাদেরকে দেখাতাম না যে মানুষ ঠকানোর আর একটা কারবার চলছিল, দমদমে চলছে, এইটাতেও সেরকম হচ্ছে। দেখুন, আমরা তো সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমরা ঘটনাটাগুলো আপনাদেরকে তুলে ধরি। কেন তুলে ধরি হচ্ছে সাধারণ মানুষকে যদি ঠকানো হয়, সাধারণ মানুষকে যদি বোকা বানানো হয়, সাধারণ মানুষকে যদি দেখানো হচ্ছে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে একটা মাটির প্রতিমা রয়েছে, তার উপরে তার গলায় মালা দিচ্ছে, সেই মালা নাকি আবার ফিরে ওই পাগলা মানে ওই যুবক কাজকর্ম না করে এই ঠাকুরের সামনেই এই ধরনের ভণ্ডামি করে তারপরে ব্যবসা করছেন। আমরা দেখুন আজকের বেশি কথা আপনাদেরকে বলতে চাই না, আমরা শুধু মানুষকে এটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের বাইরে যদি এই ঘটনা হতো, এই ঘটনা কিন্তু অনেক দিন আগে বন্ধ হয়ে যেত। কারণ আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানে যে আইনের ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে, কি বলা রয়েছে, যে এই ধরনের কুসংস্কার, এই ধরনের যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে ম্যাজিক অ্যান্ড রেমিডিস অ্যাক্টে মামলা করে সেই কাজগুলো বন্ধ করতে হবে। কিন্তু সেটা না করে এখন এই ফেসবুক ইউটিউবের দৌলতে একেবারে মানে আপনারা তো দেখেন, আমাদের খুব হতবাক হয়ে যেতে হয়। একটি যুবক ছেলে, তিনি কোনো রকম কাজকর্ম না করে ওইখানে মনসার সামনে হঠাৎ করে পড়ে গিয়ে এবার ওপাট খাচ্ছেন। এইটা নাকি তার ভেতরে মনসা ঢুকে গেছে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই সমাজের প্রতি যে এই যে মানুষের যে ভণ্ডামি, এই যে মানুষ ঠকানোর যে ব্যবসা, এই ব্যবসা বন্ধে বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু ছবি তুলে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরে। এবার আপনারা যদি জাগরুক না হন, মানুষ যদি এর প্রতিবাদ না করেন, যারা ঠকছেন ঠকার পরেও যদি প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে এই ব্যবসা কিন্তু বেড়েই চলবে। এটা কিন্তু আমাদের সমাজের ক্ষতি হবে, সমাজকে কলুষিত করবে। শুধু কলুষিত নয়, সর্বোপরি মানুষ ঠকবে। এটা কখনো হতে পারে না। এই কলিযুগে কেউ একেবারে বসার সঙ্গে সঙ্গে তিনি শিব ঠাকুরকে একেবারে বন্দি করে নিলেন, বোতলবন্দি, মা তারাকে বোতলবন্দি করে নিলেন, একেবারে মা মনসাকে বোতলবন্দি করে নিলেন, কালী ঠাকুরকে বোতলবন্দি করে নিলেন। এগুলো হয় না। এগুলো যারা করছেন তারা ব্যবসা করছেন।
সম্পূর্ণরূপে তাদের সাজানো এটা একটা সিন্ডিকেট চক্র। এই চক্রের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন। তারা মিলিতভাবে আপনাদের সামনে বোঝাতে চায় যে সত্যিকারে মানুষ তো এখনও বিশ্বাস করে, কারণ আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় যারা আছেন তারা এখনও বিশ্বাস করেন, ভগবান ঠাকুর বিশ্বাস করেন, সবার উপরে ঐশ্বরিক শক্তিকে তারা বিশ্বাস করেন। এই বিশ্বাসের মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু এই বিশ্বাসকে নিয়ে যারা ছিনিমিনি করেন, এই বিশ্বাসের ওপর যারা মানুষকে ঠকান, এই বিশ্বাসের ওপর যারা ভণ্ডামি করেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের আওয়াজ বরাবরই চলছে, আওয়াজ চলবে। আজকে দেখুন মসলন্দপুরের মা মনসার নাম করে ধাপ্পাবাজির ব্যবসার পর্দা ফাঁস করলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন।